আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের শরীর সুস্থ আছে এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করতেছো, এই আশা বা এই বিশ্বাস থাকলো। তো তোমাদেরকে আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। তো আমাদের আজকের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থা। আমরা এ কথাটা আবারও রিপিট করতেছি, আমরা ইসলামের ইতিহাস পড়তেছি। আমাদের ইসলাম আরব দেশে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে এসেছে, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে। আমরা এই ইসলাম আসার আগে সে আরব দেশের অবস্থা কেমন ছিল, সেখানকার রাজনৈতিক অবস্থা কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সামাজিক অবস্থা কেমন ছিল, এই অবস্থাগুলো আমরা দেখতেছি বা আমাদের এগুলো নিয়ে আমরা ক্লাস করতেছি। তো আমরা ইতিমধ্যে রাজনৈতিক অবস্থা, আরবের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা এগুলো কিন্তু দেখে ফেলছি, ক্লাস নিয়েছি। তোমরা যারা এই ক্লাসগুলো এখনও দেখোনি, এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমার ইউটিউব চ্যানেল এই যে বিএস অনলাইন এডুকেশনে গিয়ে তুমি এই ক্লাসগুলো দেখতে পাবে। দেখো, এই ভিডিওর নিচে যে বিএস অনলাইন এডুকেশন বাটনটা রয়েছে সেখানে ক্লিক করলে এই যে প্লে লিস্ট দেখতে পাবে উপরে হেডলাইন, ওই প্লে লিস্টে ক্লিক করলে তুমি আইয়ামে জাহেলিয়া যুগ, প্রাক ইসলামী আরবের আরেকটা নাম হচ্ছে আইয়ামে জাহেলিয়া যুগ, এই আইয়ামে জাহেলিয়া যুগ যে প্লে লিস্টটা পাবা সেটার উপর ক্লিক করলে সবগুলো ভিডিও একসাথে পাবা। তো তোমাদের প্রতি একটা অনুরোধ থাকলো, সেটা হচ্ছে তোমরা আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখবে, এই অনুরোধটা থাকলো। চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য তুমি ইউটিউবে লগ ইন অবস্থায় থাকতে হবে, অর্থাৎ তুমি জিমেল ব্যবহারকারী হিসেবে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে তুমি লগ ইন করতে হবে। লগ ইন অবস্থায় থেকে এই যে ভিডিওটা যেখানে দেখতেছো সেটার নিচে এই বিএস অনলাইন এডুকেশন যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করলে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে লগ ইন করা অবস্থায় থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা আমাদের মূল ক্লাস শুরু করি। তো প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থা, অর্থাৎ পাক ইসলামী আরবের সামাজিক অবস্থা কেমন ছিল। সামাজিক অবস্থা আসলে পাক ইসলামী আরবের খুবই খারাপ ছিল। আমরা এই যে বিশেষ করে যে ব্যাপক অনাচার, অবিচার, কুসংস্কার এই সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল। বিশেষ করে নারী জাতির কোনো সামাজিক মূল্য এই ইয়েতে ছিল না, পাক ইসলামী আরবে ছিল না, সমাজ ব্যবস্থায় ছিল না। তারা নারীদেরকে একেবারে ভোগ্যপূর্ণ, ভোগের পূর্ণ ছাড়া আর কিছু মনে করতো না। বিশেষ করে কন্যা সন্তানদের মানে ওই সমাজে এই জীবন ধারণের অধিকারই ছিল না। কন্যা সন্তান জীবন ওই জন্ম লাভ করলে বিভিন্ন বিভিন্ন পরিবারে এই এগুলোকে জীবন্ত কবর দেওয়া হতো। যেমন আমরা আমাদের হুজুর এবং মাওলানা সাহেবদের ওয়াজে কিন্তু এই কথাগুলো শুনি, বিভিন্ন করুণ কাহিনীগুলা এই আমরা ওই ওয়াজগুলোতে শুনি। এই যে বাবা তার মেয়েকে নিয়ে নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে, তারপর ওই অর্ধেক পথ যাওয়ার পর এই গর্ত খুঁড়ে, মেয়ে সহ গর্ত খুঁড়ছে একসাথে, তারপর ওই গর্তে মেয়েকে ফেলে দিয়ে ও মাটি চাপা দিয়ে চলে আসছে। মেয়ের কান্না চিৎকার, মেয়ে কেঁদে কেঁদে বলতেছে, বাবা আমি তোমার এলাকায় যাব না, আমি অনেক দূরে চলে যাব প্রয়োজনে, তারপরও আমাকে এভাবে মেরো না। কিন্তু ওই যে প্রাসান বাবা সেই কথা আওয়াজও কিন্তু শুনে নাই। তো এরকম অনেক করুণ কাহিনী ঘটনা এই পাক ইসলামী আরবের সমাজ ব্যবস্থা রয়েছে। কিন্তু এগুলা শুধু ওয়াজ মাহফিল বিষয় না, এটা কিন্তু ঐতিহাসিক সত্য ঘটনা, এগুলো ইতিহাসেরও বিষয়। তো তো আমরা এরকম একটা করুণ পাক ইসলামী আরবের সমাজ ব্যবস্থা বিদ্যমান ছিল। আমরা বিভিন্ন দিকগুলো এখন একটু দেখব। প্রাক ইসলামী আরবের সামাজিক ও নৈতিক জীবন ছিল কুলুষিত, হতাশাব্যঞ্জক। তৎকালীন আরব সমাজ ব্যবস্থা উল্লেখযোগ্য দিক হলো শ্রেণী বিভাজন, অর্থাৎ আরবের আমরা এটা জানি, কিন্তু আরবের যে বাসিন্দারা ছিল তারা কিন্তু দুটা শ্রেণীতে বিভক্ত ছিল। একটা হচ্ছে শহরবাসী, স্থায়ী বাসিন্দা, আর অন্যটা হচ্ছে এই যে মরুবাসী, বেদুইন, যাযাবর।
এরা মরুভূমিতে বসবাস করত, আর শহরবাসী যারা উর্বর অঞ্চলগুলোতে স্থায়ীভাবে বসবাস করত, তারা সেখানে চাষাবাদ ব্যবসা বাণিজ্য করত। তাদের সামাজিক অবস্থা একরকম ছিল, আর এই মরু বেদুইনদের একরকম ছিল। তো আমরা দেখে নিই, প্রাক ইসলামী আরবের জনগোষ্ঠী মূলত দুটি শ্রেণীতে বিভক্ত ছিল, যথা যাযাবর বেদুইন ও শহরের স্থায়ী বাসিন্দা। মক্কা, মদিনা, তায়েব এগুলো হচ্ছে শহর। এই প্রভৃতি শহরকে কেন্দ্র করে বিভিন্ন শহরে স্থায়ী বাসিন্দারা উন্নত জীবন যাপন করলেও বেদুইন আরবরা সভ্য জীবনের দেখা পায়নি। ওই যে তারা তো সভ্যতার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা মরুভূমিতে তাদের পশু পাল নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ে জীবনযাপন করতেছে। সভ্যতা আধুনিক জীবনযাপনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তো ওই জন্য তাদের মধ্যে আধুনিকতা ছিল না। আর এই শহরবাসীরা ব্যবসা বাণিজ্য করতো, উৎপাদন করতে, বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাদের উন্নত সভ্যতার সাথে তাদের পরিচয় ছিল, তারা উন্নত জীবনযাপন করত। এরপর কলিন্য প্রথা, আরব সমাজের আরেকটা খুবই ছিল হচ্ছে কলিন্য প্রথা, অর্থাৎ তারা বংশের অহংকার, বংশের এই যে কুলীন আমরা বলি না, কুলীন অর্থাৎ কুলীন বংশ, তারা নিজেদেরকে শ্রেষ্ঠ বংশের অধিকারী বলতে এটা নিয়ে তারা বড়াই করতো, এবং এটা নিয়ে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে। এই প্রথাটা তাদের সমাজে বিদ্যমান ছিল। বংশ, বীরত্ব, শৌর্যবীর্য নিয়ে শ্রেষ্ঠত্ব, গর্ব অহংকার করার রীতি কলিন্য প্রথা নামে পরিচিত। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিকস। কলিন্য প্রথা কি? বংশ, বীরত্ব, শৌর্যবীর্য নিয়ে শ্রেষ্ঠত্ব বা গর্ব অহংকার করার রীতি হচ্ছে কলিন্য প্রথা। আরবদের মধ্যে বংশগৌরব, বীরত্ব, শৌর্যবীর্য নিয়ে সর্বদা দ্বন্দ্ব কলহ লেগে থাকতো। এই সময়কার কলিন্য প্রথা থেকে ষষ্ঠ শতাব্দীতে হিমারীয় মোদারীয়দের মধ্যে আন্তর্জাতিক যুদ্ধের সূচনা হয়। আচ্ছা, হিমারীয় মোদারীয় এই দুটো শব্দ ইসলামের ইতিহাসে বারবার কিন্তু আসবে, পরবর্তীতে অনেক সমস্যার কারণ হবে এই বিভাজনটা। তো হিমারীয় কাদেরকে বলে? হিমারীয় হচ্ছে দক্ষিণ আরবের অধিবাসীদেরকে হিমারীয় বলা হয়, আর মোদারীয় হচ্ছে উত্তর আরবের অধিবাসীদেরকে মোদারীয় বলা হয়। তাহলে এই বিষয়টা এই বিভাজনটা একদম প্রাচীনকাল থেকে বিদ্যমান ছিল। ওরা কখনো মিলিত হতে পারে না, তাদের মধ্যে এই দ্বন্দ্বটা সবসময় লেগেই থাকতো, এবং যেখানে যায় এই দ্বন্দ্ব লেগে থাকবে। এবং পরবর্তীতে ইসলাম যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে, এই বিভাজনটাও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং ওইখানে বিভাজন থাকবেই। তো এটা অনেক সমস্যার কারণ হবে, এটা আমরা পরবর্তীতে দেখব। আরব সমাজের তৃতীয় যেই ন্যাক্কারজনক স্বভাবটা ছিল অন্যায় অবিচার, সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল। প্রাক ইসলামী আরবে পাপাচার, কুসংস্কার, অন্যায় অবিচার সমাজকে কুলুষিত করেছিল। মদ পান, জুয়া খেলা, সুদ, নারী সঙ্গ ছিল তাদের একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার, অর্থাৎ এগুলা এই খারাপ জিনিসগুলা তাদের একেবারে সঙ্গী ছিল। তো এরকম সমাজের আরেকটা দিক ছিল এরকম, এই যে অন্যায় অবিচার। এরপর হচ্ছে নারীর অবস্থা, এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই সামাজিক অবস্থাগুলোর মধ্যে সামাজিক অবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আর সামাজিক অবস্থার মধ্যে এই যে নারীর অবস্থা, শুধু এটার উপরেই বেশি উদ্দীপক আসে। অর্থাৎ আরব সমাজে তোমাকে এই যে উদ্দীপকে একটা নারীর বা কাজের মেয়ের করুণ অবস্থার কথা তুলে ধরবে, উদ্দীপকে তোমাকে জানতে চাইবে যে ওই মেয়েটার অবস্থার সাথে কোন যুগের অবস্থার মিল পাওয়া যায়, ওই যুগের সামাজিক অবস্থা বর্ণনা করো, বুঝতে পারছো? বা ওই যুগের নারীর অবস্থা বিস্তারিত বর্ণনা করে। এইভাবে নারীর অবস্থাটা একেবারে মুখস্থ করে ফেলবে বা শিখে ফেলবে। চলো, প্রাক ইসলামী আরবে নারীর কোনো সামাজিক অবস্থান ছিল না, অর্থাৎ সামাজিক যে মর্যাদাপূর্ণ অবস্থান এটা একেবারে ছিল না প্রাক ইসলামী আরবে। এই সময় নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে বিবেচনা করা হতো, অর্থাৎ ভোগ করার একটা পণ্য, নারী হচ্ছে একটা ভোগ করার পণ্য, এই হিসাবে তাকে বিবেচনা করা হতো। তার আর কোনো সুযোগ সুবিধা, সুখ, আনন্দ এগুলো কিন্তু থাকতে পারে না, এটাই তারা বিশ্বাস করত। পুরুষরা ইচ্ছে মতো বিয়ে করতো এবং তালাক দিতে পারতো, যেহেতু এটা ভোগ্যপণ্য, তার প্রয়োজন হচ্ছে সে বিয়ে করবে, আবার তার প্রয়োজন এই পণ্যটার আর তার দরকার নেই, এটা তখন সে তালাক দিয়ে দিতে পারতো। এরকম একটা তাদের সমাজে অবস্থা বিদ্যমান ছিল। বিবাহ বা তালাকের কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না। এই যে আমাদের আধুনিক সভ্যতায় তুমি বিয়ে করতে হলেও কিন্তু সুনির্দিষ্ট নিয়ম আইন কানুন মেনে তোমাকে বিয়ে করতে হবে, তুমি ইচ্ছে করলে আর বিয়ে করবে এরকম কিন্তু হবে না। তো আর তালাক, তুমি আমাদের তো তালাকের একেবারে এখন খুবই কঠোর অবস্থা, তালাক দিতে পারে না, বা দিলেও অনেক শর্ত পালন করতে হবে। তো এরকম নিয়ম কানুন রয়েছে আমাদের আধুনিক সমাজ ব্যবস্থায়, কিন্তু ওই সময় বিয়ে করতে বা তালাক দিতে কোনো সুনির্দিষ্ট কোনো নিয়ম কানুন ছিল না। বিমাতা বা বোনকেও বিয়ে করার প্রথা ছিল, অর্থাৎ বিমাতা
বোন কেউ বিবাহ, বিশেষ করে বিমাতৃয় বোন, পৈতৃয় বোন, এগুলাকে তারা অনায়াসে বিয়ে করতে পারতো। বিমাতা মানে সৎমা, সৎমাকেও কিন্তু বিয়ে করতে পারতো। তো সৎমা হচ্ছে কে? তাহলে সৎমা হচ্ছে তার নিজের বাবার স্ত্রী। তো নিজের বাবার স্ত্রী এবার তারও স্ত্রী হতে পারতো, এরকম ন্যাক্কারজনক বিষয় তাদের এখানে ছিল। একাধিক স্ত্রী থাকার পরও পুরুষেরা দাসীদের উপপত্নী হিসেবে ব্যবহার করতো। এইভাবে একাধিক বিয়ে তো করতে পারতো। এই বিয়ে করার পরেও তারা কিন্তু এই যে দাসীদেরকেও তাদের উপপত্নী হিসেবে ব্যবহার করতো। উপপত্নী মানে বিয়ে করবে না, বিয়ে না করেও স্ত্রীর মতো তাকে ব্যবহার করতে পারবে, এরকম ন্যাক্কারজনক ঘটনা তাদের মধ্যে। এই যে দাসীদেরকে তারা উপপত্নী হিসেবে ব্যবহার করত, কিন্তু তার কোনো অধিকার কিন্তু দিত না, স্ত্রীর অধিকার তাকে দিত না। তো নারীরা পণ্য দ্রব্যের মতো হাটে বাজারে বিক্রি হতো। যেহেতু এটা ভোগ্য পণ্য, আগেও বলছি, এই জন্য পণ্য দ্রব্যের মতো হাটে বাজারে বিক্রি হতো। আমাদের যেমন পণ্যগুলো আমরা হাটে নিয়ে সেটা কাস্টমারের কাছে বিক্রি করে, ওরাও এরকম নারীদেরকে ভোগ্য পণ্য, পণ্যের মতো হাটে বাজারে কিন্তু বিক্রি করতো। মৃত স্বামী, পিতা বা নিকটাত্মীয় সম্পত্তি থেকেও তারা বঞ্চিত ছিল। এই যে আমাদের আধুনিক সমাজে, বিশেষ করে আমরা ইসলামে দেখব যে নারীদেরকে একেবারে সম্পত্তির অধিকার দিয়ে দেওয়া হবে। পিতার, মাতার, স্বামীর সম্পত্তির অধিকার একদম আইনগতভাবে তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু ওই সমাজে এরকম কোনো অধিকার তার ছিল না। তবে অভিজাত পরিবারে নারীর অবস্থান মোটামুটি সন্তোষজনক ছিল বলে মনে হয়। তবে অভিজাত কিছু কিছু পরিবারে, সব পরিবারে না, কিছু কিছু পরিবারে নারীর অবস্থান সন্তোষজনক ছিল। যে কয়েকটা উদাহরণের মাধ্যমে সেটা ঐতিহাসিকরা চিহ্নিত করেছেন। যেমন আবু জাহেলের মা এবং বিবি খাদিজা দুইজনের সম্ভ্রান্ত ও ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। বিশেষ করে খাদিজা, আমরা দেখব যে এই খাদিজা আইয়ামে জাহেলিয়া যুগ থেকে ব্যবসা করতেন, ব্যবসা পরিচালনা করতেন, এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামও তার ব্যবসায় যোগ দিবেন, এক ধরনের চাকরির মতো তার ব্যবসায় জয়েন করবেন, এবং সেখান থেকে তাদের বিয়ে হবে। এগুলো আমরা পরবর্তীতে জানব। তো এটা ছিল নারীর অবস্থা। এই নারীর অবস্থান যদি প্রশ্ন আসে, তাহলে কন্যা সন্তানদের হত্যার বিষয়টা তুমি সেখানে ঢুকে দিবে, প্রশ্নের মধ্যে অ্যাড করতে হবে, কারণ নারী, কন্যা সন্তানও যেহেতু নারী। তো প্রাক ইসলামী যুগে আরবদের সাংস্কৃতিক জীবন ওকাজ মেলার বিশেষ গুরুত্ব ছিল। প্রতি বছর হজ মৌসুমে পাক ইসলামী আরবের খুবই ন্যাক্কারজনক একটা বিষয় ছিল, সেটা হচ্ছে করুণ বিষয় ছিল। সেটা হচ্ছে কন্যা সন্তানদের জীবন্ত হত্যা করতো তারা। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হতো। এই কাজটা তারা দুটা কারণে করত। সরি, তোমাদের পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যেন কিছু হয়তো শব্দ ডিস্টার্ব হতে পারে। তো যেটা বললাম, কন্যা সন্তান হত্যা করার পিছনে দুটা কারণ ছিল। একটা হচ্ছে সামাজিক লজ্জা, আর একটা হচ্ছে অর্থনৈতিক কারণ ওই সময়ে মেয়েদের যেই অবস্থান ছিল, সামাজিক অবস্থান ছিল, অর্থাৎ মেয়ে থাকা মানে একটা লজ্জার ব্যাপার। একটা ঘরে মেয়ে থাকা মানে তাকে লজ্জা পড়তে হবে, যেহেতু মেয়েদের যে সামাজিক যে লজ্জাস্কর যে অবস্থান, এটার কারণে একটা মেয়ে জন্মগ্রহণ করাকে লজ্জার মনে করতো। এই লজ্জার ভয়, এই লজ্জার হাত থেকে বাঁচার জন্য তারা মেয়েটাকে হত্যা করতো, জন্মগ্রহণ করলে তাকে হত্যা করতো। আর একটা হচ্ছে অর্থনৈতিক কারণ, অর্থাৎ তারা মনে করতো যে একটা কন্যা সন্তান লালন পালন করাকে একটা অপচয়, কারণ একটা পুত্র সন্তান লালন পালন করলে তার পিছনে যে ব্যয় করবে সেটা কিন্তু উঠে আসবে, ওই ছেলে ইনকাম করবে, পরিবারের হাল ধরতে পারবে, অর্থাৎ এটা উঠে আসবে। কিন্তু একটা মেয়ে লালন পালন করলে সেই যেহেতু ইনকামের ওই সময় কোনো ব্যবস্থা ছিল না, সুযোগ ছিল না, তো এটাকে একেবারে অপচয় মনে করতো। এই জন্য যেহেতু অর্থনৈতিক কারণেও তারা কন্যা সন্তানকে হত্যা করতো, বা কন্যা সন্তান জন্মগ্রহণকে তারা অপছন্দের বিষয় মনে করতো। তো এইভাবে আইয়ামে জাহেলিয়া যুগে কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করতো। এটা বিভিন্ন ঐতিহাসিক করুণ কাহিনী থেকে আমরা কিন্তু এটা জানতে পারবে তোমরা। তো এরপরে হচ্ছে দাস দাসীদের করুণ অবস্থা। খুবই আরেকটা সামাজিক শ্রেণী ছিল দাস দাসী। এদের কোনো অধিকারই ছিল না, একেবারে করুণ অবস্থা ছিল। তো নারীদের অবস্থা যদি উদ্দীপকে বা প্রশ্ন আসে, তাহলে দাসীদের অবস্থাও কিন্তু তোমরা বর্ণনা করতে পারবে, যেহেতু দাসীও কিন্তু একটা নারী। তো দাস দাসীদের খুবই করুণ অবস্থা। তাদের জীবন মৃত্যু এটা নির্ভর করত
তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলো নির্ভর করতো তার প্রভুর উপর, অর্থাৎ তার মালিক যে ছিল সে যাকে যতটুকু দিবে সে ততটুকু অধিকারী ভোগ করতে পারতো, কিন্তু কোনো অধিকারই সাধারণত দিত না। তার বিয়ে করার কোনো অধিকার ছিল না। তাকে তার সাথে তাকে তার মালিক দাসী হলে উপপত্নী হিসেবে গ্রহণ করতো, দাস হলে তার কোনো বিয়ের অধিকারই ছিল না। এই উপপত্নীর ফলে তার যে বাচ্চা জন্ম নেবে সেই বাচ্চারও অধিকার ওই ইয়ের ছিল, মালিকের ছিল, প্রভুর ছিল। তাকেও ওই তার থেকে তার সন্তানাদিও, দাসীর সন্তানাদিও ওই দাস দাসীতে পরিণত হতো। তো এইভাবে এই দাস দাসীদের তাদেরকে হাটে বাজারে কেনা বেচা করা হতো, অর্থাৎ মানুষকে এইভাবে পণ্য দ্রব্যের মতো হাটে বাজারে কিন্তু কেনা বেচা করা হতো। তো আরব সমাজে দাস প্রথা প্রচলিত ছিল, পণ্য দ্রব্যের মতো হাটে বাজারে দাস দাসী বিক্রি হতো। তাদের কোনো স্বাধীনতা ও সামাজিক মর্যাদা ছিল না। দাসীদের উপপত্নী হিসেবেও ব্যবহার করা হতো। তাদের জীবন মরণ, সুখ দুঃখ প্রভুর মর্জির উপর নির্ভর করত। প্রভুর অনুমতি ছাড়া তাদের বিয়ে করারও অধিকার ছিল না। তো দাস দাসীর সন্তানের উপর প্রভুর মালিকানা স্বীকৃত ছিল, অর্থাৎ দাস দাসীর সন্তানও ওই প্রভুর দাস দাসীর মতো পরিণত হতো। এরপর হচ্ছে নৈতিক অবক্ষয়, অর্থাৎ আরব সমাজে নৈতিকতার ব্যাপক অবক্ষয় ছিল, অর্থাৎ নৈতিকতা বলতে কোনো কিছুই সেখানে বিদ্যমান ছিল না। ইসলামের আবির্ভাবের পূর্বে আরব ছিল নৈতিক ও সামাজিক অবক্ষয়ের পরিপূর্ণ। আভিজাত্যের দম্ভ, নারীহরণ, চুরি, ধর্ষণ, মদ পান, খুন ইত্যাদি ঘোরিত কাজ সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল। এই সময় নারী পুরুষ অবাধে মেলামেশা করতে পারত। তো এরকম নৈতিক অবক্ষয়জনিত বিভিন্ন কাজ, গরিত কাজ তাদের সমাজে প্রচলিত ছিল। এরপর হচ্ছে কুসংস্কার। তারা বিভিন্ন কুসংস্কারে কিন্তু আচ্ছন্ন ছিল। প্রাক ইসলামী আরব সমাজে কুসংস্কার এত বেশি ছিল যে তারা কোনো কাজ শুরু করার আগে তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য পরীক্ষা করত, অর্থাৎ তীরটা বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া থাকতো, এইভাবে তীরটা গিয়ে ওইখানে পড়লে এটা হবে, শুরু করব, ওই জায়গায় পড়লে শুরু করব না, এইভাবে তারা নিজেদের ভাগ্য পরীক্ষা করে কোনো কাজ শুরু করতো। যুদ্ধে যাওয়ার আগে তারা বীর পূর্বপুরুষদের পূজা করা সহ নানা কুসংস্কারে আচ্ছন্ন ছিল, অর্থাৎ বীর পূর্বপুরুষদের যুদ্ধে যাওয়ার আগে যেহেতু অতীতের তাদের বংশে যে পূর্বপুরুষ রয়েছে তাদের পূজা করতে, যাতে ওই পূর্বপুরুষের বীরত্ব তার মধ্যেও আসে। তো এরকম কুসংস্কারে বিদ্যমান ছিল। কুৎসিত প্রথা খুবই গুরুত্বপূর্ণ একটা ছোট প্রশ্ন, ওই যে খ নাম্বারের যে প্রশ্নটা এটা কিন্তু আলাদা। কুৎসিত প্রথা মানে হচ্ছে সুদ প্রথা, অর্থাৎ জাহেলিয়া যুগে একটা শ্রেণী, বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের লোকেরা তারা এই সুদ ব্যবসায় জড়িত ছিল। তারা উচ্চ সুদে তারা টাকা কর্জ দিত, এবং এই সুদ এই চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে যখন এক সময় সুদ গ্রহীতা আর দিতে পারে না, তখন তার স্ত্রী, কন্যা, পুত্র এগুলাকে ওই মহাজন নিয়ে যেত, তাদেরকে দাস দাসীতে পরিণত করত। প্রাক ইসলামী আরব ইহুদি জনগোষ্ঠীর মধ্যে কুৎসিত প্রথা অর্থাৎ সুদ প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল। এই প্রথা এতই মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল যে ঋণ গ্রহণকারী কোনো ব্যক্তি সময়মতো অর্থ পরিশোধ করতে না পারলে মহাজন ঋণ গ্রহণকারীর স্ত্রী, পুত্র, কন্যাদের জোরপূর্বক দাস দাসীতে পরিণত করতে পারত। তো এরকম অবস্থা বিদ্যমান ছিল। এরপর আমরা তো এতক্ষণ শুধু খারাপ দিকগুলো আলোচনা করেছি, তাদের মধ্যে কিছু নৈতিক গুণাবলীও বিদ্যমান ছিল। এটাও মাঝে মাঝে খ নম্বরে প্রশ্ন আসে, পাক ইসলামী আরবের নৈতিক গুণাবলী বর্ণনা করো। তাদের বিশেষ করে একটা গুণ না বললেও নয়, সেটা হচ্ছে আতিথেয়তা, অর্থাৎ তারা এই যে মরুর বুকে এই কঠিন পরিস্থিতিতে কোনো লোক যদি তাদের অতিথি হিসাবে তাদের বাড়িতে বা আশ্রয় নিত, তখন এই অতিথির যত বড় শত্রু হোক তারা আতিথেয়তা প্রদান করত। তো প্রাক ইসলামী আরবের নানা বিশৃঙ্খল ও অনৈতিক কার্যক্রম প্রচলিত থাকলেও আরবদের মধ্যে কতগুলো নৈতিক গুণাবলী বিদ্যমান ছিল। তাদের চরিত্রে অতিথি পরায়ণতা, স্বাধীনতা প্রীতি, অর্থাৎ তারা স্বাধীনতা বিশ্বাসী ছিল। আমরা আগেও বলেছি যে আরব সমাজ কিন্তু আজীবন প্রায় স্বাধীন ছিল, অর্থাৎ তারা স্বাধীনভাবে মুক্ত মনে মরুভূমিতে ঘুরে বেড়াতো। তাদের যে শেখ ছিল, শেখ কিন্তু তাদের প্রত্যেকটা বিষয় হস্তক্ষেপ করতে পারতো না। সে কিছু ব্যক্তি স্বাধীনতা তাদের আজীবনে ছিল। উদারতা, তারা উদার ছিল, নিঃসংকোচ বোধ ছিল, সাহসিকতা তাদের অন্যতম গুণাবলী। মরুর বুকে তারা সাহসিকতার সাথে চলাফেরা করত। তো মহৎ গুণের সমন্বয় দেখা যায়। আরবদের মধ্যে অতিথিপরায়ণ জাতি পৃথিবীর দুর্লভ। অতিথি চরম শত্রু হলেও তারা প্রতিশোধ গ্রহণ করতো না, অর্থাৎ শত্রুর প্রতি যে প্রতিশোধ গ্রহণ করা সেটা কিন্তু তারা করতো না। তো আজকের অ্যাটেন্ডেন্সটা এইভাবে দিয়ে দিবে।
তো আজকে ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।